তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, ভালো আছি। তো দেখো আকাশটা দেখো, সকালের মেঘলা মেঘলা আকাশ। তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আমি তো জানো এখন ঠিক মতন করে ভিডিও দিতে পারছি না। তো আর একটা দেখো চাল কুমড়ো নিয়েছি, পাশ দিয়ে যাচ্ছিলো। তো আমার অনেক দিনের শখ হচ্ছিল যে একটা চাল কুমড়া নেবো, চাল কুমড়ো খাবো। তো আমার ঘরে এগুলো কমই আনে। তো তাই ইচ্ছা হলো আজকে একটা চাল কুমড়া কিনে নিলাম। আর সত্যি কথা, আমাদের গ্রামের দিকে কত চাল কুমড়ো থাকে আর এখানে কিনে কিনে খেতে হয়। তারপরে দেখো সকালবেলা একটু আলু ভাজি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। মা দুই ছেলে করে খাবো তো তাই। আর এখানে একটু আমার ছেলের পছন্দের আলু ভাজা করছি, ও মুড়ি খাবে। আর কলার থোরটা কেটে নিয়েছি, কলার থোরটা না ভালো নয়, কালো কালো হয়ে গেছে। আর এখানে মাছের মাথা, বাঁধাকপি ছিল একটা, আর ভোলা মাছ নিয়ে এসছে। আমার বড় ছেলে খুব পছন্দের ভোলা মাছ, আমার ভালো লাগে না ভোলা মাছ খেতে। তো বাচ্চার রুচি আমাদেরও রুচি, সেটা মানিয়ে নিতেই হবে। আর এখানে দেখো বাঁধাকপিটা একটু চাউমিনে দিয়েছিল, তো আর একটা ছোট্ট আছে, ওটা হয়ে যাবে। তো দুজন মানুষ তো খাওয়া হয়ে যায়। এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর মাথা ভাজছি, তো তাই একটু ঢাকা দিয়ে, কারণ মাথা মাথা ভাজলে জানো কত ফাটে, ওটাই ভয় লাগে। আর আগেই তো এগুলো চোখের উপর দৃষ্টি করে, তাই না? আর বাইরে দেখো আকাশে প্রচুর মেঘ করেছে। আর সকালবেলা এরকম মেঘ বৃষ্টি একদম ভালো লাগে না। এটা বর্ষাকাল না শরৎকাল, কী কাল ভগবানই জানে। তো রোজই বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো নয়, রোদ গরম রোদ গরম, কিন্তু প্রচুর গরম বন্ধুরা। ভাদ্র মাস শেষ হতেই গেল কিন্তু গরম এখনও কমেনি। তো আর এখানে দেখো থোড়গুলো দেখছো তো, থোড়টা ভালো নয়, কালো কালো হয়ে গেছে। তো ভালো করে ধুয়ে টুয়ে সেদ্ধ করেছি, তাও কিন্তু হয়ে গেছে। ছোটো ছেলের জন্য একটা মাছ ভাজা রেখেছি, আর এই যে বাঁধাকপির তরকারি বানিয়েছি, আর মাছের পাতলা পাতলা ঝোল বানিয়েছি। তো বন্ধুরা, যেটাই আমি বলতে চাইছি, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা কিন্তু একদম সত্যি, বাস্তবের সঙ্গে মিলে যাওয়া। তোমার জীবনে যতই কষ্ট দুঃখ থাক, তুমি যদি সেটা কারোর সঙ্গে শেয়ার করতে যাও মনের কথা, একদিন কিন্তু সুযোগ বুঝেই তোমার কিন্তু সেই আঘাতটা তুমি ঘুরে ফিরে তোমাকেই দিবে। তো তাই নিজের মনের কষ্টগুলো নিজের মনেই থাকা ভালো। আর যতই জীবনে মনে কষ্ট থাক, যাই থাক, সবসময় হাসি মুখে দরজা খুলো, তাহলে দেখবে সেটাই তোমার কাছে অনেকটা ভালো হবে। তো তারপরের দিন চলে এসেছি, দেখো ভিডিও তো আমি দিতে পারছি না। পরের দিন সকালবেলা ফুল তুলছি, আর গাছে না অনেক ফুল ফোটে। তো আমি তোলার আগে সবাই তুলে নেয়, আমি স্নান টান না করে ফুল গাছে হাত দেই না। তো তাই আর কি করব, ঠাকুরের পূজার ফুল না বলতে পারি না সবাইকে, তাই। আর এখানে বাইরে দেখো জামা কাপড় মেলেছি। আর 2 সপ্তাহ পরে কলে জল ছেড়েছে, কিন্তু কলে জল ছাড়লেও কি বলো তো বন্ধুরা, কলের জল প্রচণ্ড গন্ধ, একদম খাওয়া যাচ্ছে না। সেই পাশের বাড়ি থেকে জল আনতে হয়েছে। আর সজনা ডাঁটা নিয়েছি। আর এখানে দেখো আমার দুষ্টুটা কি করছে বলো তো, এই যে গাড়ি ঘোড়া নিয়ে বালি নিয়ে খেলতে বসে গেছে। তো কি বলছিল, আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, ওর বকবকানি শুনলেই যদি সেই কমেন্ট বক্সটা বন্ধ করে দেয়, তাই। তো দেখো মুখটা দেখো কেমন বদমাশি বদমাশি বুদ্ধি সব সময়। তারপরে দেখো এখানে দেখো জিরা বার করেছি, জিরাগুলো আনা হয়েছে। তো আমি একটু রোদে দিয়ে রাখি, কারণ একটু বাড়তে সুবিধা হয়। আকাশে প্রচুর মেঘ করেছে আর একটু রোদও বেরিয়েছে। আমি বলি চলো যেইটুকুন রোদে হয়, তো এটা নিয়ে আমি ছাদে না দিলে তো আমাদের দেওয়ার তো জায়গা নেই, তাই বলি চলো ছাদে একটু রোদ দিয়ে আসি। আর ছাদের সিঁড়িটা না প্রচণ্ড মানে খাড়া, একদম উঠতে অনেকটা কষ্ট হয়। আর একটু দেখো আকাশটা দেখেছো কেমন অবস্থা হয়েছে, মানে রোদটায় দিয়ে আমি কোনো রকম নিচে নেমেছি বন্ধুরা। তারপরে এমন বৃষ্টি শুরু হলো, নিয়ে দৌড়িয়ে গেছি। তাহলে বলো বেকার আমার রোদটাই দেওয়া হলো, মানে কষ্টের আর শেষ নাই। সেটাই কি করব বলো, মানুষের জীবনে সব কিছু কষ্ট দুঃখ সবারই জীবনে থাকে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। মানিয়ে নিয়ে চলতে না পারলেও আমাদেরকে চালিয়ে নিতেই হবে, তাই না? তো সেটাই বলছি, জীবন মানেই কষ্ট দুঃখ নিয়েই সব ঘেরা, সবারই জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে। তো আর দেখো আমার দুষ্টুটাকে দেখো, বৃষ্টি পড়লেই ওর খুব মজা লাগে, সাইকেল নিয়ে বাইরে বেরাবো। আর আকাশে বৃষ্টি পড়ছে, এই যে দেখো একটু একটু দেখাচ্ছি। আর এখানে শোলা কচু নিয়েছি, আমি রান্না করব বলে, অনেক দিন ধরে পড়েছিল তো তাই। আর এখানে শোলা কচুর গাছটা বেরিয়েছিল, তো এই গাছগুলোকে লাগাবো বলে কেটেছি। তো হবে না কি জানি না, যাই হোক। তো সেটাই শোলা কচুটাকে কেটে নিয়েছি। আমি বলি চলো, আমার বাচ্চারা তো কেউ খাবে না, তো একাই একাই খেতে হয়, ভালো লাগে না জানো তো। তাও জিনিস নষ্ট করার থেকে আমি যেটা ভাবি যে খেয়ে নেওয়াই ভালো। আর এখানে দেখো জামা কাপড়গুলো কত সকালে মেলেছিলাম, কিন্তু এমন বৃষ্টি চলে এলো, আমার জামা কাপড়গুলো সব ভিজে গেল। আমি ভাবলাম যে একটু হয়তো ঝিমঝিম পড়ছে, পড়বে না, কিন্তু হঠাৎ জোরে চলে এলো আর জামা কাপড়গুলো তুলতে পারলাম না, তো বাইরে থেকে গেল ওগুলো। আর দেখো বৃষ্টি পড়া মানে আমার ঘরের অবস্থা দেখেছো, ঘরের উপর থেকে পুরো জল নেমে নেমে গোটা চলতে থাকে। আর কি করব, এইরকমই
চলে যাচ্ছে কোনো রকম। তো এখানে এই যে দেখো চারদিকে প্যান্ট জামা কাপড় দিতে হয়। আর এখানে ভাত বসিয়েছি, ভাতের উপরে জল দিয়েছি জল গরম করার জন্য, কারণ ভাতে আবার যদি কম লাগে জল তারপরে আবার জলটা দিয়ে দিই। আর এখানে আবার একটু থোড় ছিল, সেটাই রান্না করে নিচ্ছে। আমাকে ভালো লাগে এই জিনিসগুলো খেতে, কিন্তু থোড়টা না ভালো ছিল না। যাই হোক, তো ফেলে দেওয়ার থেকে আমি যেটা মনে করি খেয়ে নেওয়াই ভালো, কারণ আমি সত্যি কথা জিনিস ফেলতে ভালোবাসি না। তো আমাদের ঘরের মানুষ বকে জিনিসগুলো ফেলে দেবে, এত রান্না করার কি আছে খরচা করে তেল মশলা, তো সেটা যেটা জিনিস আনবে পয়সা দিয়ে, কিন্তু আমি ফেলে দিতে পছন্দ করি না। তো কাউকে দিয়ে দেবো তার থেকে নিজে রান্না করে তো খেলে হয় সেই। আর এখানে দেখো আমার ছেলেরা কি করে রাখছে ঘর দুয়ারটা। আজকে ভাবছি তাড়াতাড়ি যখন রান্না হয়ে গেছে চলো ঘর দুয়ারগুলো পরিষ্কার করি। আর ছেলেরা বাড়িতে নেই, স্কুল চলে গেছে, পড়তে চলে গেছে একজন। তো তাই আমি বলি ওরা তো আমার ছোট ছেলে না, একটা কিছু ফেলতে দেয় না, একটা কাগজও সে জমিয়ে রাখবে। তো তাই নাই যখন, তো আমি বলি চলো এগুলোকে জড়ো করে নিয়ে এই যে পরিষ্কার করে নিয়ে একদম বাইরে ফেলে দিই। আর খাটের নিচে সবই রাখতে হয়েছে, আমার ঘর তো ছোট, রাখার জায়গা নেই, আর সব নিয়ে আমি পুড়িয়ে দিচ্ছি, কারণ ও সামনে কিছু থাকতে দেবে না। আর জানো তো এখন গরমকালে সাপ খোপ, বর্ষাকাল গরমকালে সাপ খোপ কোথায় ঢুকে থাকবে সেই আর মুশকিল। তো একবারে চলে এসেছি রাত্রিবেলা। তো রাত্রিবেলা একটু মসুর ডাল ভিজিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়ে বড়া করবো। আমার ছেলে বলে, ছোটো ছেলে, মা পকোড়া বানাবে। আমি বলি ঠিক আছে চলো, সকালবেলা ওইগুলো রান্না করেছিলাম, তেমন কিছু করিনি, আর রাত্রেবেলা একটু পকোড়া বানাই আমার ছেলের জন্য তুলে রেখে। তারপরে দেখো একটা ছাতু হয়েছিল, বালি ছাতু একটা বড়, তো সেটাকে তুলে নিয়ে এসেছিলাম। সেটা বলি চলো এই বড়াটার মধ্যে দিয়ে দিই, খেতে দারুণ লাগবে। অনেকটা বড় কিন্তু ছিল, তো ভালো করে ধুয়ে বড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিলে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও আমি দিচ্ছি এখন, প্লিজ আশা করছি দেখো তোমরা। অনেকটা মনের কষ্ট শরীরের কষ্ট নিয়ে ভিডিওগুলো দিচ্ছি। চলো আজকের মতন সবাইকে